গাইস আজকে সকাল সকাল আমাদের গরিবের সুন্দরবন মানে পাঁচিলে বসেছিলাম, মানে হালকা করে একটু ডিপ্রেশনে ছিলাম, তাই ওইখানে একা একা বসেছিলাম। डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा। अभी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। যাই হোক, তারপর হালকা করে ডিপ্রেশন কাটিয়ে হালকা করে চলে এলাম এই বুনিদের ছোট্ট খেলার সংসার, মানে খেলাধুলা করছে। দেখো এরা মানে কি সুন্দর ভাবে খেলছে, আমরাও এরকম ভাবেই খেলতাম আগে, মানে এরকম ভাবে খেলতাম না গাইস, ছি। ওদের খেলাধুলা তো দেখলে, আর এই ছেলের খেলা দেখো, সব সময় 24 ঘন্টা শুধু গেম আর গেম, খেয়ে দেয়ে কাজ নাই। যাই হোক, তারপর হেভি জোর মেঘ করেছিল, তারপর আমি হালকা করে বেরিয়ে গিয়েছিলাম মেঘের উপর যাওয়ার। না গাইস, মেঘের উপর না, এখানে এসেছিলাম, কারণ এখানে অনেকক্ষণ থেকেই মাছ ধরছিল, শালা ভিজে ভিজে মাছ ধরছে, কিন্তু কটা মাছ পেয়েছে তা জানি না আমি এখনো। গাইস ওদের জ্বালায় আমিও হালকা করে ভিজে গেছিলাম, কিন্তু গাইস সত্যি কথা বলতে ভিজার মজাটাই আলাদা, আর শালা যখন শরীর খারাপ হয়ে জ্বরে পড়ে থাকবো তখনকার মজাটাও আলাদা। কিন্তু যাই হোক, আমার দ্বারাই তো এইসব হবে না, ওই ধরছিল আমি দেখছিলাম বসে বসে। আর এইদিকে শিম্পাঞ্জিটাকে দেখো, শালা উপরে উঠে বসে আছে। তো গাইস এদিকে আমি মাছ ধরছি, এই দেখো এই বলা কি বলো? এটাও আমি দিয়ে দেবো ভয়েসে, না আমি দিয়ে দেবো, কোনো ক্ষমা নাই। যাই হোক, এখানে ও একটা কথা বলেছিল, ওইটা ভয়েসে দিলে ও আর থাকবে না হয়তো পরের দিন থেকে, মানে পুকুর পাড়ে থাকবে না হয়তো, আবার এই পৃথিবীতেও না থাকতে পারে ভাই, কি জানি কি হয়।